গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমার লাঞ্চ স্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আজকে আমার লাঞ্চে আমাকে একাই করতে হচ্ছে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের আজকে মিটিং আছে অফিসে, সেই জন্য উনি আজকে সকালবেলায় বেরিয়ে গেছেন মিটিংয়ে। পরপর 3 দিনই এখন ওনার মিটিং, বাড়িতে তো লাঞ্চ করার সময় নেই, রাত্রে এসে ডিনার করবে। তো যাই হোক, আমি রান্নাটা এখনই করে রেখেছি। তো আজকে একাই খাচ্ছি, সেই জন্য ভাবলাম না, আমার এতজন ফ্যামিলি মেম্বার আছে, সবার সঙ্গে একটু গল্পও করি। আর যা একটু টুকটাক রান্না করেছি আর কি, সেরকম বিশেষ আহামরি কিছু না, তাও যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে আমি করেছি হচ্ছে এমনি সাদা ভাত তো করেইছি, একদম প্লেন সাদা ভাত। আর এই চিকেন, আজকে অনেকদিন বাদে আমরা চিকেন খাচ্ছি, যে এনেছি বিকজ হচ্ছে এই কদিন এত গরম ছিল, কদিন মাছই খেতাম আমরা। তো আজকে একটু মানে সকালের দিকে একটু গরমটা কম ছিল বলেই আজকে একটু চিকেন, আমার হাজব্যান্ড বললো তবে চিকেনই নিয়ে এসো। ও অবশ্য এসে রাত্রে খাবে। এই যে আমি চিকেনের একটু ঝোল করেছি আর কি, প্লেন ঝোল করেছি, এই আলু আর যেরকম করে আর কি, বাঙালিদের যেরকম চিকেন রান্না করে সেটাই করেছি। আর আরেকটা চিকেনের প্রিপারেশন করেছি আজকে আমি, হচ্ছে চিকেন রেজালা করেছি। এই যে দই এবং কাজু পোস্ত দিয়ে, এটা দিয়ে আমি একটা করেছি আর কি। এই যে জানি না কেমন হবে, তোমরা হয়তো আমার চেয়ে ভালো রান্না সবাই করতে পারে, আমি মোটামুটি এটা করেছি। আর একটু পোলাও করেছি। তো এই আছে। আর আমার তো ওই দই আর বুন্দি রায়তা তো আমার থাকেই। হ্যাঁ, তো এটাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ খুব গরম লাগছে, রান্না টান্না সবই হয়ে গেছে, এখন একা একা খেতে হবে, তাই বললাম তোমাদের সাথে গল্পও করি। আর আমি যা একটু মোটামুটি একটা রান্না করেছি আর কি, বিরাট কিছু না। বাঙালি বাড়িতে এইটুকুনি রান্না হয়ই। এই যে আমার চিকেন রেজালা, জানি না কেমন হয়েছে। এই যে তো যাই হোক, এই করলাম। ছেলেটার কথা খুব মনে পড়ছে, ও কবে বাড়িতে আসবে তবে একটু খেতে পারবে। তো যাই হোক, মা মা তো মনটা ভীষণ খারাপ লাগে, এত দূরে থাকে যে আমি রান্না করলেও ওকে কিছু করে খাওয়াতে পারছি না, সেই কবে আসবে তবে। আবার আমি যখন দিল্লিতে যাব তখন মনটা খুব খারাপ লাগে এক সময়। তাও সবার সঙ্গে এই কারণেই আমার অ্যাকচুয়াল এই ইউটিউব জার্নিতে আসা। আমার ছেলে বলল, মা তুমি একা একা ভীষণ বোর হয়ে যাও, তুমি ইউটিউব চ্যানেল খোলো, তুমি তাহলে আমরা তো ঘুরি, ঘুরতেও যাই, সেগুলোর ব্লগ করতে পারবে, তোমার সময়টাও কাটবে। এই কারণেই আমার ইউটিউব চ্যানেলে, তো আমি আরও অনেক আগে আসতে পারতাম ইউটিউবে, আমি কোনোদিনও চিন্তা করি। তখন ছেলেটা যে কিছু বাইরে একা চলে গেছে, সেই জন্যে আমার ভালো লাগে না বাড়িতে, আবার হাজব্যান্ডও খুব ব্যস্ত, সেই কারণেই আমার ইউটিউব জার্নি। তো এতজন বন্ধু আমার হয়েছে, আমার ফ্যামিলি মেম্বার হয়েছে। এই আর এই যে একটু পোলাও করেছি, গোবিন্দভোগ চাল দিয়েই করেছি, আর এই চিকেন, এই আর কি। তো এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, খুব গরমও লাগছে। আর তো বিশেষ কিছু বলার নেই, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আর বেশি কিছু আর কী বা দেখাবো, এই তো রান্না। এই রান্নায় এখন বোধহয় কালকেও চলবে আমাদের, কারণ হাজব্যান্ড এসে আর কত আর একটুখানি খাবেন, উনি তো সুগারের জন্য বেশি খেতেও পারেন না। আর আমি তো রাত্রে অল্পই হয়তো একটু খাবো, আর হয়তো দেখবে কালকেও আমার রান্নাও করতে হবে না, এই রান্না দিয়ে আমার হয়ে যাবে। তো যাই হোক, এটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, সুস্থই আছি মোটামুটি। শুধু একটু মনটা খারাপ লাগে যে ভালো যখন সব কিছু যখন রান্না করি, ছেলেটা কি খাচ্ছে এইটা আমার খুব মনে পড়ে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু আছি, গল্প করি, কথা বলি, সবাই কমেন্ট করো, তাদের রিপ্লাই দিই, এইভাবেই আমি আছি আর কি। আর তোমরা সবাই ভালো থাকো। আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। তোমরাও সবাই লাঞ্চ আশা করি হয়তো কমপ্লিট করে ফেলেছো, আমি হয়তো সবার লাস্টেই লাঞ্চ করতে বসবো এখন। এই খাই, একা একাই খেতে হবে। রাত্রিবেলায় হাজব্যান্ড আসবেন, মিটিং কমপ্লিট হলে তো এই 7টা সাড়ে 7টার মধ্যে বসে যাবেন, তারপরে তো ওনার সঙ্গে বসে রাত্রে ডিনারটা করতে পারবো আর কি। এটাই হচ্ছে আমার জীবন এইভাবেই চলছে। তাও তোমরা আছো, তোমাদের সঙ্গে আমি মিলেমিশে আছি। অনেক আমার বন্ধু বান্ধবী আছেন, দুজন আমেরিকান বান্ধবীও আছেন আমার, ওনারাও আমার ব্লগ দেখেন, আমিও ওনাদের ব্লগ দেখি। এইভাবেই মিলেমিশে সবার সঙ্গে আছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই রাখলাম তাহলে। হ্যাঁ, এবার আমি লাঞ্চ কমপ্লিট করি। তো আজকের মতন এইটুকুনি রাখলাম। হ্যাঁ, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।
আর আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা। হ্যাঁ, টাটা, বাই বাই।